আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক আমি, একটু বলেন, আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এইবার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরদিকে জালেমরা যতই চক্রান্ত করুক না কেন, আমি জানায় দিলাম এই বিজয়টা তুমি নবী মুহাম্মদের হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। দীর্ঘ 10 বছর নবীজি আমার কোরআনের দাওয়াত জমিনের মধ্যে দিলেন। 10 বছর দাওয়াত দেওয়ার পরেও মানুষ কিন্তু ইসলামের দিকে আসে নাই, ইসলামের পক্ষে আসে নাই। মানুষ কিন্তু মূর্তি পূজার দিকেই ব্যস্ত, মানুষেরা আগুনের পূজার দিকেই ব্যস্ত, মানুষেরা আল্লাহর বিপক্ষে চলা নিয়েই ব্যস্ত, আল্লাহর বিপক্ষে থাকা নিয়েই তারা ব্যস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষণ ভার হয়ে গেলেন। আল্লাহ তাআলা যখন বললেন, নবীজি চিন্তার কোনো কারণ নাই, বিজয়টা হবে আপনি নবী মুহাম্মদ কালেমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজির মুখের মধ্যে হাসি দেখা যায়, নবীজির মুখের মধ্যে আনন্দ ফুটে ওঠে। আল্লাহর নবী এইবার কাবার কাছে বসে পবিত্র কোরআনুল কারীম উচ্চ আওয়াজে তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর নবীজি এইবার কাবা চত্বরের মধ্যে বসে কোরআনুল কারীমকে উচ্চ আওয়াজে আরবের মধ্যে তেলাওয়াত শুরু করলেন। আর কুরাইশ বংশের কিছু কাফেরদের কানে কোরআনের আওয়াজ যখন যেতে লাগলো, তারা চিন্তা করলো, নবী মুহাম্মদ যেইভাবে কোরআন তেলাওয়াত করে, নবী মুহাম্মদ যেইভাবে কোরআনের আওয়াজ প্রচার করতেছে, এই আওয়াজ আস্তে আস্তে এমনভাবে প্রচার হইতেছে, তাদের গদি থেকে তাদেরকে নামায়া, ওই মূর্তি পূজার গদি থেকে তাদেরকে নামায়া একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমত কায়েম হবে। এই জন্য ওই আরবের কাফেররা, নবীজির একই বংশের কুরাইশের কিছু কাফেররা, তারা আমার নবীকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো। নবী আমার কাবা চত্বরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। কাবা চত্বরে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন, আর অপরদিকে কুরাইশরা নবীকে হত্যার পরিকল্পনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিলেন। আল্লাহর নবীকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ। এইবার নবীজি উচ্চ আওয়াজে কাবার মধ্যে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আর কুরাইশের কিছু কাফেররা তারা এক জায়গায় একত্রিত হইয়া আমার নবীকে হত্যার জন্য তারা পরিকল্পনা করলো। আমার নবীকে হত্যার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিল। নবী কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আর নবীজির পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া ওই কাফেররা আমার দয়ার নবীকে হত্যার পরিকল্পনা করে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিলেন, আর পিছন পিছন থেকে কাফেররা আমার নবীকে হত্যার পরিকল্পনা করে। যখন তারা একসাথে আমার নবীকে হত্যা করার জন্য তারা একসাথে হয়ে একত্র হয়ে তারা উভয়ে যখন হাত নবীর দিকে বাড়ালো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের হাতগুলোকে অকেজ করে দিল। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীকে হত্যা করার জন্য যখন তারা পরিকল্পনা করে হাত বাড়ালো, আমার আল্লাহ তাআলা তাদের হাতগুলোকে অকেজ করে দিলেন। তাদের চোখ, যেই চোখ দিয়ে নবীর দিকে তাকায়া নবীকে হামলা করলো, আক্রমণ করতে চাইলো, ওই চোখটাকেও আল্লাহ তাআলা অন্ধ বানায়া দিলেন। তারা চোখেও দেখে না, হাতেও কোনো কাজ করে না। এইবার তারা নবীর দরবার থেকে পালায়া তাদের ওই কাফেরদের মজলিসে তারা এক জায়গায় হয়ে গেল। আল্লাহর নবী কাবা চত্বরে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন।
নবীজি আমার জানেই না পিছনে কি হয়ে গেল। নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, এই অপরদিকে কাফেররা তাদের হাতগুলোকে অকেজো, চোখটাকে অন্ধ, এই অবস্থায় তাদের নেতাদের কাছে গিয়ে যখন বলতে লাগলো, নেতা মশাই আমাদের হাত অকেজো হয়ে গেছে, চোখটা আমাদের অন্ধ হয়ে গেছে। এইবার তাদেরকে নিয়ে যাওয়া হলো লাত মানাত উজ্জা নামক যেই মূর্তিগুলো আছে, ওই লাত মানাত উজ্জা নামক মূর্তির কাছে নেওয়া হলো। ওই মূর্তির কাছে গিয়া তারা চাইতেছে, ও মা দাও দাও, আমাদের হাতগুলো অকেজো হয়ে গেছে, হাতে শক্তি ফিরায় দাও, আমাদের চোখগুলো অন্ধ হয়ে গেছে, চোখের পাওয়ার হারিয়ে গেছে, দাও দাও, এতদিন তোমার পূজা করলাম, দাও আমাদের চোখের পাওয়ারটা ফিরায় দাও, আমাদের চোখের পাওয়ারটা ফিরায় দাও। তারা যখন বারবার লাত মানাত উজ্জার কাছে চাইতেছে, আমি তো বলি আরে গাধা, অপর দিক থেকে লাত মানাত উজ্জা বলে, আরে আমার হাত, নিজেরই হাত তো তিরিং বিরিং স্পিরিং, আমি তো নিজেই চোখে দেখি না, তোদেরকে আর কি দেব। ওই মূর্তি বলে, আরে আমি নিজেই তো তিরিং বিরিং স্পিরিং, হাত এইরকম ভাজ, এই যে অ্যাকশন, মারাত্মক অ্যাকশনে আছে। মূর্তি বলে, আরে আমি নিজেই তো বেকা সেকা, তোর হাত কি সোজা করব, আমার নিজেরই তো চোখে পাওয়ার নাই, তোরে আর কি পাওয়ার দেব। এইবার এই কাফেরের দলেরা লাত মানাত উজ্জার কাছে বারবার যখন চাইতে চাইতে নিরাশ হয়ে গেল, ওই লাত মানাত উজ্জা তাদেরকে চোখের পাওয়ার ফিরায়া দিতে পারলো না, তাদেরকে হাতের ক্ষমতা ফিরায়া দিতে পারলো না। তারা বুঝতে পারলো না তারা যাদের পূজা করে, যাদের ইবাদত করে, তাদের কাছে সারা দিন কান্না করলেও লাভ হবে না। অতএব আমাদের অন্যায় হয়ে গেছে, ওই নবী মুহাম্মদের সাথে বেয়াদবি করেছি, চলো যাই আমরা নবী মুহাম্মদের কাছে গিয়ে মাপ চাই। এইবার কাফেররা একসাথে হয়ে নবীজির দরবারের দিকে হাজিরা দিলেন, নবীজির দরবারের দিকে রওনা দিলেন। দয়ার নবী, আরবের নবী, দয়ার নবী, গোটা বিশ্বের নবী, রহমাতুল লিল আলামিন, তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আর পিছন থেকে কাফেরের দলেরা নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অন্যায় করেছি, আমরা তো ভুল করেছি, আল্লাহর নবী তো কিছুই জানে না কি হয়ে গেছে। এইবার কাফেররা দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অন্যায় করেছি, আমরা তো ভুল করে ফেলেছি, আমরা জীবনের প্রতি সবচাইতে বড় অবিচার করেছি গো ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে হত্যার জন্য পরিকল্পনা করেছিলাম, আপনাকে মারার জন্য আপনার পিছনে পর্যন্ত আমরা এসেছিলাম, আপনার পিছনে এসে যখন আপনাকে আঘাত করতে চাই, তখনই আমাদের হাতগুলো অকেজো হয়ে গেছে, আমাদের চোখের পাওয়ারটা অন্ধ হয়ে গেছে। এইবার তারা দয়ার নবীর কাছে চাইলেন, আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আবেদন জানাই গো রাসূল, আমরা জানি আপনি কোনো সাধারণ মানুষ নয়, বরঞ্চ আপনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল, আপনি আপনার রবের কাছে দোয়া করে আমাদের চোখের পাওয়ারটা ফিরাইয়া দেন, তাহলে আমরা আপনাকে নবী হিসাবে মেনে আমরা সবাই কালেমার ছায়াতলে চলে আসব। এইবার কাফেররা যখন নবীদের কাছে বললেন, দয়ার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই কাফেররা নিজেদের ভুল বুঝতে পেরে তারা যেহেতু আমার কাছে এসেছে, আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার কাছে ফরিয়াদ করি মাওলা, এই কয়জন কাফেরের হাত তুমি আগের মতো করে দাও, তাদের চোখের পাওয়ার তুমি আগের মতো করে দাও। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন এবং এই কাফেরগুলোর হাত এবং চোখটাকে আগের মতো স্বাভাবিক করে দিলেন। এইবার যখন
এই সমস্ত কাফেররা তাদের হাত এবং চোখের বল ফিরে পেল। তারা নবীজির দরবারে উপস্থিত থাকা অবস্থায়, তারা নবীজির দরবারে হাজির থাকা অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের প্রথম 4টি আয়াত জিবরাইলের মাধ্যমে নাজিল করলেন। জিবরাইল আমিন নবীজির কাছে হাজির হয়ে গেলেন। কাফেররা নবীজির দরবারে দাঁড়িয়ে আছেন, আর অপরদিকে জিবরাইল নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমার নবীকে জানায়া দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও জিবরাইল যাও, আমার নবীকে জানায়া দাও, আমার নবীকে জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা কাফেরদের সামনে আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, আল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি বললাম নবী মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। মারহাবা বলেন। আল্লাহ তাআলা কাফেররা ভালো করে লক্ষ্য করবেন, মজার বিষয় আছে এখানে। আমার নবীকে কেউ অপমান করতে পারবে না, আমার নবীকে কেউ ছোট করতে পারবে না। যখনই আমার নবীকে কেউ অপমান করতে চেয়েছে, যখনই কেউ আমার নবীকে ছোট করতে চেয়েছে, আল্লাহ তাআলা আমার নবীকে সবচাইতে উঁচা করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই পয়েন্টগুলো মনে রাখবেন। এই সময় যদি কখনো সামনে আসে, কাফেরদেরকে দাঁত ভাঙা জবাব আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এইবার আল্লাহ তাআলা কিছু কাফের দাঁড়ায় আছে নবীজির সামনে। এই অবস্থায় নবীজির কাছে কোরআনের 4টা আয়াত নাজিল করলেন। একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বললাম, নবী মুহাম্মদ তুমি আল্লাহর নবী, নবী মুহাম্মদ তুমি আল্লাহর নবী। মুআজ্জাজ হাজিরিন, এখানে সূক্ষ্ম একটা পয়েন্ট বুঝতে হবে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির তো বুঝতে হবে। এখানে প্রশ্ন হলো, এই যে কাফের যারা দাঁড়িয়ে আছে, এরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তারা মানে না। তারা যদি আমার নবীকে মানতো, তারা কি কাফের হতো? হতো না। তার মানে আমার নবীকে তারা মানে না। আমার আল্লাহ, সেই আল্লাহকেও তারা মানে না। আবার এই যে কোরআন, 30 পারা কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকেও তারা মানে না। তাহলে বোঝা গেল তারা কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না। তিনটাকে না মানার কারণেই কিন্তু তারা কাফের। এইবার বিপরীত থেকে দেখেন, এই কাফেরদেরকে দাওয়াত দেওয়ার অপশনও কিন্তু 3টা, কোরআন, আল্লাহ এবং রাসূল। তারা কোরআনও মানে না, আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ বলছি তুমি নবী রাসূল। তাহলে কোরআন দিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আবার যে রাসূলকে তারা মানে না, আল্লাহ বলছেন ইনি রাসূল। যে আল্লাহকে মানে না, ওই আল্লাহ বলতেছে আমি বলতেছি ইনি রাসূল। তাহলে প্রশ্ন হলো, যেই কোরআন তারা মানে না, যে আল্লাহকে তারা মানে না, যেই রাসূলকে তারা মানে না, এই 3টাকে না মানার কারণেই তারা কাফের। আবার এই 3টা দিয়েই তাদেরকে কেন দাওয়াত দেওয়া হয়? প্রশ্ন বুঝতে পারছেন? মজার বিষয় আছে, একটু লক্ষ্য করেন। প্রশ্ন এটাই, যেহেতু তারা 3টার কোনোটাই মানে না, আর এই 3টা বিষয় নিয়েই তাদেরকে কেন দাওয়াত দেওয়া হয়, এটা হলো প্রশ্ন। মুআজ্জাজ হাজিরিন, এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদেরকে একটু ভূমিকা স্বরূপ কিছু কথা বুঝতে হবে। সেটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, যখন তাওহীদপন্থীদেরকে তাওহীদপন্থীর দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মূর্তির পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিধান জমিনে প্রতিষ্ঠা করার পিছনে ঘোরা যাবে না। এই কথাগুলো যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত দিয়ে কাফেরদেরকে বুঝাচ্ছিলেন,
তখন কাফেরদের মুখের একটা বলি ছিল, কাফেরদের মুখের একটা কথা ছিল, কাফেররা এই বাটপাররা একটা কথা বেশি বলতো যে নবী মুহাম্মদ সে পাগল হয়ে গেছে, এই কোরআন নবী মুহাম্মদের বানানো। জোরে বলি নাউজুবিল্লাহ। তারা এটা বলতো যে কোরআন নবী মুহাম্মদের বানানো। কেন বলতো? ওই সময়ে সাহিত্যিকের ভাব ছিল সবচাইতে বেশি, সাহিত্যিকের প্রভাব ছিল বেশি, বিস্তার ছিল বেশি, সবাই সাহিত্যের পিছনে ব্যস্ত। অপরদিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কারো কাছ থেকে একটা অক্ষর শিক্ষা করেন নাই। নবীজির কোনো ওস্তাদ জমিনের মধ্যে নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগৎব্যাপী সমস্ত মানুষের ওস্তাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ তাআলা সবার জন্য শিক্ষক হিসাবে পাঠিয়েছে। নবীজি সবার শিক্ষক, নবীজির কোনো শিক্ষক নাই। তো সবাই ওই কাফেররা তাদের সন্তানদেরকে বড় বড় সাহিত্যিকদের কাছে, পণ্ডিতদের কাছে পাঠিয়ে তাদের কাছ দিয়ে তাদেরকে শিক্ষা অর্জন করিয়েছে। অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অক্ষর কারো কাছ থেকে শিখে নাই, একটা হরফ কারো কাছ থেকে শিখে নাই, কোনো মানুষের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ জ্ঞান শিখে নাই, কোনো মানুষের কাছ থেকে একটু ইলম অর্জন করে নাই, ডাইরেক্ট আল্লাহ তাআলা শিখিয়েছেন। তাহলে কাফেরদের কথা হলো যে নবী নাকি কোরআন বানায় বানায় বলতেছে, এইটা বানায় বানায় কবিতা বলতেছে। তারা যখন আমার নবীকে এইভাবে অপবাদ দেওয়া শুরু করলো, আল্লাহ তাআলা আরবের কাফেরদেরকে বললেন, আরে কাফেরের দল, তোদের সন্তানদেরকে তো তোরা বড় বড় পণ্ডিতদের কাছ দিয়ে পড়াইছিস, তোদের সন্তানদেরকে তো তোরা বড় বড় সাহিত্যিকের কাছ থেকে সাহিত্যিক অর্জন করিয়েছিস, আর আমার নবী মুহাম্মদ কারো কাছে যায় নাই, আমার নবী মুহাম্মদ কারো কাছ থেকে হরফ শিখে নাই, আমার নবী মুহাম্মদ কারো কাছ থেকে একটা হরফের জ্ঞান অর্জন করে নাই, আমি আল্লাহ ডাইরেক্ট তাকে শিক্ষা দিয়েছি। তাহলে আমার নবী যদি এই কোরআন তৈরি করতে পারে, তাহলে আমি আল্লাহ তোদেরকে বলছি তোরাও কোরআনের মতো একটা কোরআন বানা। কাফেরদেরকে দিল প্যাসে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আরবের কাফেররা, তোমরা বলো আমার নবী কোরআন বানিয়েছে, তোমরা বলো আমার নবী কবিতা বানায়। তোমরা যদি তোমাদের কথার উপরে একমত হও, তোমাদের কথার উপরে যদি তোমাদের সত্যবাদিতা থাকে, তাহলে হে নবী আপনি নবী আরবের কাফেরদেরকে বলে দিন, ওই আরবের সমস্ত কাফেররা যেন এক জায়গায় হয়, এবং শুধু তারাই নয়, ওই যে আমি আল্লাহর সৃষ্টি সবচাইতে বড় শক্তিশালী জিন, ওই জিন সম্প্রদায়কেও সাথে নিতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ ওই আরবের কাফেরদেরকে বলো, যদি তারা মনে করে তুমি কোরআন বানিয়েছো, যদি তারা মনে করে তুমি কোরআন বানিয়েছো, তুমি কবিতা বানাও, তাহলে আমি আল্লাহর কিতাব যদি তারা না মানে, তাদেরকে বলো সমস্ত আরবের বড় বড় সাহিত্যিকরা, আরবের সমস্ত বড় বড় পণ্ডিতরা, এবং আমি আল্লাহর সৃষ্টি করা জিনের দল থেকে জিনদেরকে সাথে নিয়া যদি পারো বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানায়া দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আরবের সমস্ত কাফেরদেরকে যখন এই চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন, তোমরা যদি মনে করো আল্লাহর দেওয়া কোরআন নবীর দেওয়া, আল্লাহর দেওয়া কোরআন নবীর মাধ্যমে এসেছে, এটা যদি বিশ্বাস না করো, তাহলে বানাও, তোমরা সবাই মিলে বানাও। কারণ নবী মুহাম্মদের সাহিত্যিকের জ্ঞান অর্জন না করেও যদি এত সুন্দর কোরআন বানাইতে পারে, তাহলে তোমাদের সন্তানরা তোমাদের রাজ্যের মধ্যে বড় বড় সাহিত্যিক পণ্ডিতরা তো অবশ্যই এর চাইতেও ভালো বানাইতে পারবে। অতএব যদি পারো তোমরা বানায়া একটা কোরআন আমাদেরকে দেখাও। এইবার আরবের সমস্ত কাফেররা এক জায়গায় হয়ে গেল। আরবের সমস্ত কাফেররা একত্রিত হইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চ্যালেঞ্জ করে দেওয়া কোরআনের বিপক্ষে তারা সবাই এক জায়গায় হইয়া এবার সমস্ত সাহিত্যিকদেরকে নিয়া, সমস্ত পণ্ডিতদেরকে নিয়া
আবার জিনদেরকে যারা বশ করেছিল এমন এমন বড় বড় নেতাদেরকে নিয়া সবাই মিলিয়া এক জায়গায় একত্র হইয়া আমার আল্লাহর নবীকে অপমান করার জন্য তারা কোরআনের বিপক্ষে কোরআন বানানোর জন্য এবার পরিকল্পনা শুরু করলো। তারা কোরআনের বিপক্ষে কোরআন বানানোর জন্য প্রক্রিয়া চালাইলো। কিন্তু আমার আল্লাহ যেই জিনিস নাজিল করেছেন গো বুঝে থাকলে বলেন তো গোটা জমিনের মধ্যে কারো দ্বারা সম্ভব না। এইবার কাফেররা সবাইকে এক জায়গায় করে বার যখন তারা চেষ্টা করে, বার যখন তারা পরিকল্পনা করে, এই কোরআনের মতো একটা কোরআন তারা বানাইতে পারে নাই। একটু চিল্লায়া বলেন না মারহাবা। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক আমি, একটু বলেন আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। লিল্লাহে তাকবীর। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন আরবের মধ্যে আল্লাহ তাআলার কোরআন দিয়ে কাফেরদেরকে দাওয়াত দিতে লাগলেন, আরবের মধ্যে আবার যখন কোরআনের দাওয়াত শুরু করে দিলেন, ওই কাফেররা এই কোরআনের মতো কোরআন তো বানাইতে পারে নাই। এইবার তারা আবার এক জায়গায় একত্রিত হয়ে গেছে। এইবার তারা বলে নবী মুহাম্মদ আবার কোরআনের দাওয়াত দিতেছে, নবী মুহাম্মদ আবার কোরআনের দাওয়াত দেয়। আগে যেমন কোরআনের দাওয়াত দিত, এখনো আবারও দাওয়াত দিতেছে। আমরা তো গোটা কোরআনের মতো কোরআন বানায়া তার কাছে চ্যালেঞ্জ করতে পারলাম না। আমরা তাহলে এইবার এমন কোন পদ্ধতি আছে, এমন কোন কাজ আছে যেটা করলে মুহাম্মদকে আবারও আটকানো যায়? এইদিকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেন, এইদিকে আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দেন, আর অপরদিকে কাফেরের গোষ্ঠীরা তারা আমার নবীর বিরুদ্ধাচরণ করা নিয়ে আবারও ব্যস্ত হয়ে গেল। আল্লাহর নবী এইবার আরবের মধ্যে দাওয়াত দিতেছেন। আরবের মানুষরা নবীর ডাকে সাড়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে তারা দাখিল হইতেছেন, তারা কালেমার পক্ষে তারা আসতেছেন, তারা কালেমাওয়ালা হয়ে জান্নাতের মেহমান হয়ে যাইতেছেন। এইবার কাফেররা চিন্তা করলো, না না, নবী মুহাম্মদকে তো ঠেকানো গেল না, তাহলে আবার কাজ হলো কি? তারা তো কোনো কাজ পায় না। এইবার আবার তারা পরিকল্পনা অনুযায়ী ওই কাফেররা আগের রাস্তা আবার অবলম্বন করলো। তারা সমাজের মধ্যে বলে বেড়ায় নবী মুহাম্মদ কোরআন বানায়া বলতেছে এইটা কোনো কোরআন না, এইটা কোনো কোরআন না, এইটা নবী মুহাম্মদের বানানো, এইটা নবী মুহাম্মদের তৈরি করা কাব্য কবিতা। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এইবার যখন আরবের কাফেররা আবার একই কথা বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে কাফেরের দল, তোমরা আবারও যে রাস্তায় হাঁটলা, তোমরা আবারও যেই দিকে ধাপ দিলা, আমি আল্লাহ তোমাদেরকে আবার ওই ধাপের মধ্যেই আনলাম। তোমরা তো গোটা কোরআন বানাইতে পারো নাই, আমি আল্লাহ তোমাদেরকে এইবার জানায়া দিলাম। আমি ইয়াকুলুনা ইফতারা,
কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি মুফতারায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি ওই কাফেররা আপনি নবীকে কিছু করতে না পারার কারণে, কোরআনের বিপক্ষে কোরআন তৈরি করতে না পারার কারণে তারা আবারও আপনি নবীর বিরুদ্ধাচরণ শুরু করেছে। তারা আবারও আপনি নবীকে নিয়ে আবারও আগের কথাই বলতেছে। তাহলে আমি আল্লাহ কাফেরদেরকে ছাড়ব না, দেখি তারা আমার নবীর বিপক্ষে কতক্ষণ টিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমি ইয়াকুলুনা ইফতারা, আল্লাহ তাআলা বলছেন, হে কাফেরের দল, তোমরা কি মনে করো এই কোরআন নবী মুহাম্মদ বানাইছে? তাই যদি মনে করো আমি আল্লাহ আবার তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, নবী তুমি বলো কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি মুফতারায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওই কাফেরদেরকে দ্বিতীয়বার আবার জানায়া দেওয়া হোক, তোমরা যদি তাই মনে করো কোরআন বানানো, কোরআন নবী মুহাম্মদের বানানো কাব্য কবিতা, তাহলে আমি আল্লাহ বললাম এইবার গোটা কোরআনের দরকার নাই, এর আগে তো গোটা কোরআন বানাইতে পারো নাই, এইবার তোমাদেরকে বললাম কুল ফাতু বিআশরি সুওয়ারিম, যদি পারো এই গোটা কোরআনের মধ্য থেকে বাছাই করে করে শুধুমাত্র 10টা সূরা তোমরা বানায়া দেখাও। যদি 10টা সূরা বানায়া দেখাইতে পারো তাহলে মনে করব কোরআন নবী মুহাম্মদের বানানো। আর যদি না পারো, আমার নবীর সম্মান আমার আল্লাহর কিতাব হিসাবে মানুষের সামনে থাকবে কোরআন। এইবার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন, তাহলে বানাও। আগে তো গোটা পারলা না, এবার দিলাম 10টা করো। 114টা সূরার মধ্যে পারলে মাত্র 10টা সূরা বানাও, তোমাদের ইচ্ছা মতো তোমরা বানাও, বানায় দেখাও কেমন পারো। এইবার আরবের কাফেররা আবার সবাইকে এক জায়গায় ডাকছে, আসো আসো তাড়াতাড়ি আসো, সুযোগ আসছে, নবী মুহাম্মদকে পৌঁছাইতে হবে, সুযোগ পাইছি, আগে তো গোটা পারি না, এবার 10টা কোনো ব্যাপার হলো, তাড়াতাড়ি আসো। সবাইকে এক জায়গায় করছে। গাধার দলেরা বারবার ধোঁকা খায়, কিন্তু বুঝে না যে ওরা অন্যায়ের মধ্যে আছে। ওই কাফেরদের বাপদাদা যে সূত্রে গেছে পিছনেরটাও একই সূত্রে যায়, জালেমরা যে সূত্রে যায় তাদের রেখে যাওয়া পেতাত্তারাও একই সূত্রে আগায়। তারা যেমন করে পালিয়ে যায়, পিছনেররা ওই পথকে যদি অবলম্বন করে আগামীতে তাদেরকেও পালাতে হবে। এত সহজ না। আগের রাস্তায় হাঁটলে মনে রাখবেন আগেরটা যেই দিক দিয়ে পালাইছে আপনারা ওই দিক দিয়েই পালাবেন। কোরআনকে ভালোবাসেন, আমাদের বুকের মধ্যে থাকবেন, কোরআনের বিপক্ষে যাবেন, আমাদের পায়ের সাথে ফুটবলের লাথি খাবেন। মুআজ্জাজ হাজরিন, এইবার কাফেররা সবাইকে ডাইকে নিছে, কোনো বিষয় হলো মাত্র 10টা সূরা আজকেই বানাবো, সবাই এক জায়গা নিয়ে বানায়। এবার আল্লাহ খেলা দেখতেছেন, কারণ আল্লাহ যেইটা পারে জমিনে কেউ ওইটা পারে না। এইবার আল্লাহ মুসকে মুসকে হাসে, দেখি বানা গাধার দল 10টা বানা। সবাই এক জায়গায় হয়ে একের পর এক চেষ্টা করে, ট্রাই করে কিভাবে কি করা যায়, ট্রাই চলতেছে। সর্বশেষ প্রত্যেকটা সাহিত্যিক যারা ছিলেন তারা বলতেছে, না হলো না, 10টাও সম্ভব না। মারহাবা বলেন, 10টাও কি না সম্ভব না। এইবার তারা আবার চেপে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফেররা 10টাও তো বানাইতে পারলো না, আপনি আবার যখন দাওয়াতি কাজ শুরু করবেন তারা তো আবারও বাধা দিবে। এরপরে নবীজি আবার যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই কাফেররা আবার আমার নবীকে বাধা দিতে লাগলেন যে কোরআন নবীর বানানো, অথচ গাধার দল তারা নিজেরাই বানাইতে পারে না। এইবার আবার যখন তৃতীয় ধাপে বাধা দেওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপেও আল্লাহ তাআলা নবী মুহাম্মদের পক্ষ নিয়ে কাফেরদেরকে 3 নাম্বার চ্যালেঞ্জ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ
বিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপে চ্যালেঞ্জ করলেন, এ কাফের দল, গোটা কোরআন বানাইতে পারো নাই, নবীর বিরুদ্ধাচরণ করলা, 10টা সূরা বানাইতে পারো নাই, নবী মুহাম্মাদের বিরুদ্ধাচরণ করলাম। এইবার আমি আল্লাহ বললাম, যদি পারো তাহলে এই কোরআনের মধ্য থেকে সব চাইতে ছোট একটা সূরা, ওই সূরাতুল কাউসার যদি পারো তোমরা বানায়া দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসারকে একটা খাতার মধ্যে, কাগজের মধ্যে লিখলেন। সূরাতুল কাউসারটা লিখে একটা কাপড়ের অংশের মধ্যে লিখে ওই অংশটা কাবা চত্বরের মধ্যে টাঙায়া দিলেন। ওই সময়ের নিয়ম ছিল যাই হোক না কেন কাবা চত্বরে লিখে দেওয়া হতো। এই জন্য নবীজি সব চাইতে ছোট সূরা বের করে ওইটাকে কাবা চত্বরে ঝুলাইয়া দিলেন, যে এইটা দেখে দেখে সূরাতুল কাউসার যদি পারো তোমরা সমস্ত সাহিত্যিক কাফের এবং জিনরা মিলে এই ছোট সূরার মতো একটা সূরা বানাও। মুআজ্জাজ হাজরিন, একটা কথা মনে রাখবেন, আমরা বলি কোরআনের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার। এখানে একটা বিষয় আমাদের দিলে রাখতে হবে, তা না হলে কিন্তু ইমানের সমস্যা হবে। সে বিষয়টা হলো, কোরআনুল কারিমে সূরা বিন্যাসের দিক থেকে, লেখার দিক থেকে এবং আয়াত কম হওয়ার দিক থেকে ছোট সূরার নাম হলো সূরা কাউসার, কিন্তু মানের দিক থেকে কিন্তু কম না। এটা মনে রাখতে হবে। কেউ যদি মনে করে মানের দিক থেকে কম, ওর কিন্তু ঈমান থাকবে না। সূরা বাকারার একটা আয়াতকে, একটা হরফকে কেউ অস্বীকার করলে সে যেমন কাফের হবে, সূরাতুল কাউসারের একটা হরফকে কেউ অস্বীকার করলে সেও তো কাফের। তাহলে মান তো একই হয়, কম বেশি কি করে হয়? সূরাতুল বাকারার একটা আয়াত, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি, সূরাতুল কাউসারের একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি। তাহলে মানের দিক থেকে তো সমান, আপনি কম কোথায় পেলেন? এটা সূরা বিন্যাসের দিক থেকে, লিখিতভাবে লিখার দিক থেকে, লাইন সিরিয়ালের দিক থেকে, আয়াতের দিক থেকে কম, কিন্তু এটা মনের মধ্যে রাখতে হবে প্রত্যেকটা সূরা মানের দিক থেকে এক। কোনোটার যদি একটা আয়াত থেকে অস্বীকার করে সে যেমন কাফের হবে, কোনোটার একটা আয়াতকে যদি সে তেলাওয়াত করে আল্লাহর পক্ষ থেকে 10টা নেকি পাবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার চ্যালেঞ্জ আরবের কাফেরদেরকে দিলেন। আরবের কাফেররা বলতেছে এবার তো আরো সহজ, আগে তো গোটা কোরআন পারি নাই, এরপরে তো 10টা সূরাও পারলাম না, এইবার তো মাত্র একটা সূরা 3টা আয়াতের, এইটা তো অবশ্যই অবশ্যই আমরা পারবো। সবাইরে ডাক দিয়া নিয়া এক জায়গায় বসে একত্র হইয়া এইবার সর্বশেষ তারা প্রক্রিয়া চালায়। আমার দেওয়া, আল্লাহর দেওয়া, নবীর নাজিল, নবীর বলে দেওয়া কোরআন, এইটার বিপক্ষে তারা একটা মাত্র আয়াত সমপরিমাণ একটা সূরা বানাবে। সবাই এক জায়গায় হয়ে গেল, বসে থেকে চিন্তা করতে করতে মাথা হ্যাং হয়ে যায়। আমার আল্লাহর কুদরতের সাথে জমিনের কারো কুদরত মিলে না। এইবার ওই সমস্ত সাহিত্যিকদের মধ্য থেকে একজন সাহিত্যিক দাঁড়ায় বলে, লাইসা মিন হাদাল কালাম ওয়া তাকাতিল বাশার। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ওই সাহিত্যিকদের মধ্য থেকে সব চাইতে বড় সাহিত্যিক দাঁড়ায় বলতেছেন, ও আরবের ভাইয়েরা, আমার বন্ধু, তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আরবের, শুধু আরবের নয়, গোটা জমিনের মধ্যে কোনো মানুষের পক্ষেও লাইসা মিন হাদাল কালাম, এই কোরআনের মতো একটা কোরআন বানানো গোটা জমিনের মধ্যে কারো পক্ষে সম্ভব নয়। অতএব নবী মুহাম্মদ যেই কথা বলে এইটা ওই উম্মি নবীর বানানো কথা না, এইটা উম্মি নবীর বানানো কোনো কাব্য কবিতা নয়, এইটা ওই
নবী মুহাম্মদের বানানো কোনো কথা নয়, এইটা নবী মুহাম্মদের পক্ষ থেকে রচনা করা কোনো কথা নয়, এইটা নবী মুহাম্মদের স্বার্থের পক্ষে কোনো কথা নয়, বরঞ্চ এইটা স্বয়ং উপরওয়ালার পক্ষ থেকে নাজিল করা। তার নাম একটু সবাই বলেন পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর।